আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। দূরের এবং কাছের, দেশের প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির সাপ্তাহিক আয়োজন লাভ এলো নিবেদিত আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি শরীফ বায়েজিদ মাহমুদ। দর্শক, আপনাদের জিজ্ঞাসার জবাব দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভালো আছি, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আজকের দর্শক আমরা নির্ধারিত বিষয় নির্ধারণ করেছি মসজিদুল আকসা। এই বিষয়ে আমরা কথা বলবো। তার আগে দর্শক রয়েছেন। দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন দর্শক কোত্থেকে? আমি বলতেছি ইকরামুল হক, জি বামনডাঙ্গা গাইবান্ধা থেকে। জি জি ইকরামুল হক ভাই, প্রশ্ন করুন। আপনারা যখন ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন তো? আমার প্রশ্ন একটাই। জি হ্যাঁ, জি আমি ভুলেতে যদি কোনো ব্যক্তি যদি নকল নামাজ পড়তেছে, হ্যাঁ, জি কোনো ব্যক্তি যদি মসজিদের মধ্যে হ্যাঁ, জি জি কোনো ব্যক্তি কাতারের মধ্যে নকল নামাজ পড়তেছে, এমন অবস্থায় আমি দু হাত তুলে মোনাজাত করতেছি, এর সামন দিয়ে যদি আমি যাই, এদিকে কোনো আমার গুনাহ হবে? আচ্ছা আচ্ছা, জি মানে ধন্যবাদ, সামন দিয়ে যাওয়া যাবে? বুঝতে পেরেছি গুনাহ ভাই। হবে মানে জি জি, মোনাজাত অবস্থায়? আর কোনো প্রশ্ন আছে কিনা? দিনা ওকে, ধন্যবাদ আপনাকে ভাই ইকরামুল। শায়েখ, উনি প্রশ্ন করেছেন মসজিদে যদি উনি নফল নামাজ পড়ছেন, মোনাজাতরত অবস্থায় যদি সামনে দিয়ে হেঁটে যান, এতে গুনাহ হবে কিনা? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। যেহেতু আপনি সালাতের মধ্যে আছেন, যদিও উনি যেটা বলছেন যদি এইটা মিন করেন যে আমি কুনুতে নাজেলা পাঠ করতেছি ওই সময়, কিন্তু আপনি সালাতের ভিতরেই আছেন, ফলে সালাতের সময় কোনো ব্যক্তির সামনে দিয়ে হেঁটে যাওয়ার ব্যাপার যেটা হাদিসে এসেছে, যে যদি জানতো তাহলে তো 40 বছর হইল, 40 দাঁড়িয়ে থাকতো, 40 বছর কেউ বলছেন, তা আপনি সেটার মধ্যে থাকবেন। মানে যখন আপনি বলতেছেন আমি দোয়া করতেছি, দোয়া হইল কিন্তু এটা সলাতের ভিতরের দোয়া বিধায় আপনি সলাতের মধ্যেই আছেন, নামাজের মধ্যে আছেন। এই দৃষ্টিকোণ থেকে এভাবে সামনে দিয়ে যাবেন না। তবে হ্যাঁ, 200 পাক দিয়ে যদি যায়, সেটা নামাজের বাইরে, যেমন আপনার দোয়া ছাড়াও যেমন যাওয়া যাবে, সালাত অবস্থায় যাওয়া যাবে, কিন্তু একেবারে মুসল্লির সামনে দিয়ে দোয়া অবস্থায় যাবেন না। জি, না যাওয়া শ্রেয়। হ্যাঁ, জি। জি জি, ধন্যবাদ ভাই ইকরামুল। আশা করছি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম। দর্শক যিনি আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কে বলছেন? এটা হুজুরের সাথে কথা বলার নাম্বার কি এইটা? জি জি জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন, হুজুর শুনছেন। কই আমি তো প্রশ্ন করব। জি জি, আপনার পরিচয়টা দিন, তারপরে প্রশ্ন করুন। আমার পরিচয়, আমি মোহাম্মদ শাহজালাল, জি গলাচিপা পটুয়াখালী থেকে বলছিলাম। জি, প্রশ্ন করুন ভাই। প্রশ্নটা হয়েছে হুজুরের কাছে, আজকে যে ফিলিস্তিনিতে যে আজকে মুসলমানদের উপর এত নির্যাতন হইতেছে, নিপীড়ন হইতেছে, মানুষ অসহায় হয়ে পড়ছে, আজকে কই সে আলেম ওলামা, আজকে কই সে পীরেরা, যে আজকে তারা এক হইয়া কেন এই যে ফিলিস্তিনি মুসলমানদেরকে তারা করতে পারতেছে না? জি, আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না, এটাই হুজুরের কাছে প্রশ্ন। জি জি, ধন্যবাদ ভাই শাহজালাল আপনাকে। শেখ, উনি খুবই প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় অবতারণা করেছেন, প্রশ্ন করেছেন, যে ফিলিস্তিনি মুসলমানদের উপরে আজকে যে নির্যাতন হচ্ছে, নারী শিশুদেরকে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে, হাসপাতালে
দখলদাররা হামলা করছে। জি। এই বিষয়ে ওনার যে কথা আপনি শুনেছেন, জি। যদি বলতেন। শাহজালাল ভাইকে অসংখ্য ধন্যবাদ প্রাসঙ্গিক প্রশ্ন করার জন্য। আমাদেরকে তো এখানে প্রশ্ন উত্তর বিস্তারিত ইতিহাসে যাওয়া যাবে না। বেলফোর ডিক্লারেশনের মাধ্যমে 1948 সাল থেকে মুসলমান মানে ইহুদি রাষ্ট্র গঠিত হয় ফিলিস্তিনে। আগে ছিল রিফিউজি, এখন তারা রাজা হয়েছে। তো সেটা 1948 সাল থেকে এই যাত্রা শুরু। জি। তখন থেকেই নির্যাতন শুরু। অনেকেই মনে করে যে এই যে হঠাৎ করে হামাসে হামলাটা করলো, তারপরে এই জন্য ইহুদিরা তো এখন এইটা করতেছে, এটা সম্পূর্ণ ভুল। এটা গত সপ্তাহের ঘটনা নয়, 7 তারিখের ঘটনা নয়। এই নির্যাতন 1948 সাল থেকে শুরু। তখনই ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা হয়। ওখান থেকেই সেখানে ওই হামলা থেকে শিশু, মা, গর্ভবতী মাকে যখন হত্যা করবে, তাহলে একটা গুলি করে দিলেও মরে যাবে, কিন্তু গর্ভের সন্তানও মরে যাবে। কিন্তু তারা ঠিক করে যে গর্ভবতী মায়ের গর্ভে যে সন্তান আছে সেই সন্তানের মাথাটা কোন জায়গায়, ঠিক ওই বরাবর গুলি করে। এই অবস্থা চলছে। মুস্তাশফা আল মাদানি যেটা, অথবা আরব প্রাইভেট হাসপাতাল যেটা গত মঙ্গলবার করেছে, আক্রমণ করেছে, তার মধ্যে প্রায় 4,500 মতো লোক মারাই গিয়েছে হাসপাতালে, আহত 13,000-এর মতো। একটু আগে আমি যেটা দেখে এসেছি। তো ভাই যেটা বলেছেন, আপনার কথার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসকে স্মরণ করিয়ে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মানে আমাদের এই বিষয়টি, অর্থাৎ দিন, নবুয়ত এবং দিয়ে শুরু হয়েছে, নবুয়ত এবং রহমত দিয়ে। এরপরে খেলাফত আর রহমত, এরপরে আসবে মোনার্কি সিস্টেম এবং রহমত, এরপরে এই ইয়ের জন্য, সাম্রাজ্য দখলের জন্য অথবা মানে এলাকা দখলের জন্য এমনভাবে প্রতিযোগিতা শুরু হবে, অথবা এমন করবে যে গাধা যেমন দাঁতের মাড়ি দিয়ে কিছু চিপিয়ে ধরে, মানে এটা দিয়ে বোঝানোর জন্য আর কি। এই অবস্থায় তোমাদের উপরে দায়িত্ব হলো তোমরা জিহাদ করবে। তোমাদের সবচেয়ে উত্তম জিহাদ হলো আল মোরাবাতা, সীমান্ত পাহারা দেয়া। সবচেয়ে উত্তম মোরাবাতা হলো আসকালানের মোরাবাতা। খুব গুরুত্ব সহকারে বুঝবেন। জি জি। আসকালান শহরটি এখন ঐতিহাসিকরা বলছেন এটাই হলো, এই জায়গাটাকে বলা হতো উত্তর গাজ্জা যেটা বলা হয়, অথবা উত্তর গাজ্জার কাছাকাছি জায়গাতে আসকালান শহর অবস্থিত। মসজিদে আকসা আদম থেকে আমাদের নবী থেকে আজও পর্যন্ত এর সাথে মোমেনদের ইসলামের সম্পর্ক রয়েছে, হৃদয়ের সম্পর্ক। সেই মসজিদে আকসা দখল করে নিয়ে গিয়েছে, তাদের অনুমতি নিয়েই মসজিদে আকসাতে প্রবেশ করতে হয়। এরপরে অবস্থায় এখান পর্যন্ত গিয়েছে। এখন এই অবস্থায় আমাদের ভাই শাহজালাল ভাই যেটা বলেছেন, আমাদের করণীয় দিকে চলে যাচ্ছে। আমি আসকালানের কথা বলছিলাম। এই আসকালান শহরটি আল্লাহ রাসূল বলছে তোমরা সীমান্ত পাহারা দাও, এই অবস্থা বলছে। এখন এখানে আল্লাহ রাসূলের মুজিজা, অলৌকিকত্ব ফুটে উঠে। শব্দটা বলেছেন আসকালান, তিনি ছিলেন মদিনায়। এখন পৃথিবীর মানুষ, পৃথিবীর উলামায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে গিয়েছে যে কীভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুনির্দিষ্ট আসকালান শহরটা বললেন, কীভাবে হতে পারে? এখন মানুষ হতবাক যে আল্লাহ রাসূলের এই কথা সত্য হবে, প্রতিফলিত হবে, এবং এটা বাস্তব। সেটা আজকে হোক আর কাল হোক, 10 বছর পরে হোক, 5 বছর আগে হোক, আমরা এটা বলতে পারবো না। কিন্তু মানুষ হতবাক হয়ে গিয়েছে, ওলামায়ে কেরাম হতবাক হয়ে গিয়েছে যে এখানেই তো রাসূলের মুজিজা ফুটে ওঠে। কিভাবে তিনি বললেন যে আসকালানের উপরে যখন আক্রমণ করা হবে তখন ওই অবস্থায় তোমরা পাহারা দাও। সীমান্ত পাহারা বলছে, সীমান্ত পাহারাও কিন্তু জিহাদের একটি অংশ। জি, উনি যে কথাটা বলছেন এখন আমাদের করণীয়, আমরা করণীয় দিয়ে যাচ্ছি। আপনি যেটা বলেছেন আপনার সাথে আমি একমত। আমরা কেন, ফিলিস্তিন তো ফিলিস্তিনিদের বিষয় না। এই ঘটনা যদি ইরিত্রিয়াতে হতো তাহলে আপনি বলতাম যে এইটা ইরিত্রিয়ার বিষয়। কিন্তু ফিলিস্তিন, মসজিদুল আকসা,
এটা আরবদের বিষয় নয়, গোটা এটা মুসলিম উম্মাহ। গোটা মুসলিম উম্মার বিষয়। এই বিষয়টা অনেকে ভুলে গিয়েছে। জি জি জি। তো যে যেখানে আছি সেখান থেকে আপনার মতো আমরা সচেতন নাগরিক আমাদের প্রয়োজন। আমরা চুপ করে আছি, আমরা এখন কি করতে পারি? আমরা সাধারণ নাগরিক যেহেতু আমরা আমাদের জায়গা থেকে আমরা বক্তব্য, বিবৃতি, লেখনের মাধ্যমে ফিলিস্তিনের ইতিহাস মানুষের নিকট তুলে ধরা, এটা আমাদের 1 নম্বর কাজ। জি জি যতটুকু সম্ভব আমাদের ভাইদের জন্য দোয়া করুন, জি জি। যতটুকু সম্ভব সাহায্য করুন। অর্থ সম্পদ যদি সঠিকভাবে তাদের হাতে পৌঁছাবে এবং কোনো লিঙ্ক আপনার জানা থাকে জি। এবং সেই লিঙ্ক সরকার অনুমোদিত হয়, জি। তাইলে সেইভাবে আপনি সাহায্য করার চেষ্টা করুন জি। এবং সকলেই সংঘবদ্ধ হওয়ার প্রয়োজন। জি, ইনশাআল্লাহ, নইলে কিন্তু আমরা শেষ হয়ে যাব। জি। জি। ধন্যবাদ ভাই শাহজালাল, একটি গুরুত্বপূর্ণ এবং একেবারে প্রাসঙ্গিক বিষয় তুলে ধরার জন্য। আশা করছি আমাদের দর্শকরা খানিকটা হলেও সচেতন হবেন আপনার এই প্রশ্নের মাধ্যমে। শায়েখ যে বিস্তারিত কথা বলেছেন, সময় হলে আমরা এই বিষয়ে আরও কথা বলবো। দর্শক লাইনে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি মৌলগঞ্জ বাগেরহাট থেকে বলছি। হ্যাঁ, জি, নামটা বলুন। নামটি? আমার নাম হচ্ছে নয়ন। নয়ন ভাই, আমার প্রশ্ন করুন। প্রশ্ন হচ্ছে, আমি মুসলিম। হ্যাঁ, জি তো আমার একটা মেয়ে আছে। এখন যে সম্পদ আছে, মানে আমার নামে যেটা আছে সেটা তো যেভাবে ওয়ারিশ হিসেবে বন্টন হবে। হ্যাঁ, জি কিন্তু এখন পরবর্তীতে যদি কোনো সম্পদ রাখা হয়, জমি বা এভাবে কিছু, তাহলে সেটা যদি আমার ওয়াইফের নামে রাখা হয়, তো সেক্ষেত্রে কি ওয়াইফের নামে থাকলে ওই সম্পত্তিটা কি টোটাল কি আমার মেয়ে পাবে, না ওই ওয়াইফের নামে থাকলে আবার অন্য কোনো ভাবে ওয়ারিশ বন্টন আছে কিনা, বা তার ভাই আচ্ছা। বোন বৈদিক সেদিক? হ্যাঁ, আচ্ছা, জি ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে আপনার? আরেকটা প্রশ্ন আছে, বলুন। এটা সুন্দর করে বলবেন। আর সেক্ষেত্রে আমার কোনো পাপ হবে কিনা যদি আমি আমার ওয়াইফের নামে রাখি? আচ্ছা আচ্ছা, এরপর আরেকটা প্রশ্ন হচ্ছে যে জুমার নামাজ, হ্যাঁ, জুমার নামাজে আমরা যে কাবলা জুমা, বাদাল জুমা পড়ি, এটা অনেকে বলে যে এটা হাদিসে নাই, সুন্নাত 2 রাকাত আছে। হ্যাঁ, জি। তো এই ক্ষেত্রে একটু ভালোভাবে ব্যাখ্যা দেবেন। আর ইল্লাল্লাহর জিকির জায়েজ আছে কিনা? হ্যাঁ, আচ্ছা, জি ধন্যবাদ ধন্যবাদ। যে শেখ উনি প্রশ্ন করেছেন, ভাই নয়ন বাগেরহাট থেকে প্রশ্ন করেছেন, ওনার একমাত্র কন্যা, জি। ওনার সম্পত্তি মেয়ের নামে রেখেছেন, কিন্তু এরপরে যদি রাখেন সেগুলোকে ওনার স্ত্রীর নামে রাখবেন, সেক্ষেত্রে ওয়ারিশের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা, এই বিষয়টা শুনেছেন তো নিশ্চয়ই? আমি শুনেছি, আমিও বুঝার মধ্যে বোধ হয়, বলতে ভুল যদি না হয়, ওনার স্ত্রীর নামে রেখেছেন, এখন এটা বন্টন। জি, আপনি যখন স্ত্রীর নামে রেখেছেন, স্ত্রীর নামের পরে যদি রাখেন, এই প্রসঙ্গটা বলেছেন। আর এখন যেটা আছে সেগুলো কন্যার নামে লিখেছেন। এই দুইটার একটাও রাখা যদি এই উদ্দেশ্য হয় যে আমার স্ত্রী পরবর্তীতে কি করবে, আমার মেয়ে, তাহলে সবটাই ভুল। আচ্ছা, আরেকটা হলো, আপনি যদি আপনার স্ত্রীর কথার কথা ধরলাম, কিছু সম্পদ ওনাকে দিয়েছেন যে তোমার মহারণা বাবদে দিয়ে দিলাম, আচ্ছা, এটি জায়েজ। জায়েজ হওয়ার পরে এখন এই সম্পদের মালিক কিন্তু এখন স্ত্রী, আপনারা এখানে কোনো কিছু করেন নেই। যখন আপনি সিগনেচার করেছেন, শেষ হয়ে গেছে, আপনার সম্পদের সাথে আপনার সম্পর্ক শেষ। আচ্ছা, এখন স্ত্রীর কে কে আছে দেখতে হবে। আপনি আপনার মেয়ের কথা বলেছেন, কথার কথা, এখন মেয়ে কয়জন, ছেলে আছে কিনা, এগুলো সব কিছু মানে জানার পরেই আমরা বলতে পারতাম। এখন কথার কথা ধরে নিলাম আপনার শুধু আপনার একমাত্র কন্যার কথা বলছেন। একমাত্র কন্যা, আপনি শব্দ বলেছেন। যদি আপনার একমাত্র কন্যা হয়, তাহলে স্ত্রীর সম্পদের অর্ধেক পেয়ে যাবে আপনার মেয়ে। বাকিটা আর কাকে রেখে গেছে, কথার কথা ধরলাম স্বামী রেখে গেছে। স্বামী রেখে গেলে এই অবস্থায় স্বামী ওনার ওই সম্পদের 4/1 পেয়ে যাবে স্বামী। আর যদি মেয়ে না থাকতো তাহলে 2/1 পেয়ে যেতেন। তো এগুলো অনেকগুলো কথা আছে, জি, জি। এগুলো খুঁটে ফরায়েজ আছে অনেক। ফরায়েজ আছে। জি, জি। এই জন্য আপনি ওইভাবে যদি বলতে পারতেন যে আমার অমুক ব্যক্তি এই সম্পদ রেখে গেছে, অমুক অমুক মানে তার ইয়ে আছে, ওয়ারিশ আছে, জি, জি। তাহলে আমরা ইনশাআল্লাহ বলে দিতে পারতাম যে আপনার সম্পদ। আর এই বিষয়গুলো মনে হয় যে স্থানীয় কোনো বিজ্ঞ আলেমের সাথে আপনি বসে বিস্তারিত আলোচনা করে তারপরে সেখান থেকে এই মাসালাগুলো নিলে ভালো হবে আরো। আপনি আরেকটি প্রশ্ন করেছেন ভাই নয়ন, জুমার নামাজ কাবলাল জুমা, বাদাল জুমা ইত্যাদি পড়া হয়, কেউ বলেন যে এটার কোনো ভিত্তি নেই, কেউ বলেন যে গুরুত্বপূর্ণ, এই বিষয়টা উনি জানতে চাই। চমৎকার প্রশ্ন, বুঝে নিতে পারলে এত মজা হবে সেটা বিষয়টা এইভাবে। জি জি। কাবলাল জুমা বলতে আরবি শব্দ বলতেছেন, জুমার আগে। আগে জুমার আগে কাবলাল জুমা নামের কোনো সলাত নেই, বুঝতে হবে। জি জি। কিন্তু আপনি আরবি শব্দ বলছেন,
আপনি যদি এভাবে বলতেন যে জুমার ফরজের, এটা জুমার সালাত বলতে জুমার সালাতের ফরজ সালাতের আগে কোনো সালাত আছে কি, তাহলে বলবো আছে। কাবলাল জুমা আছে কি, নাই। কিভাবে? আল্লাহ রাসূল বলছেন কোনো ব্যক্তি যদি জুমার দিন গোসল করে আতর সুগন্ধি গায়ে নিয়ে আগে আগে মসজিদে এসে যা ইচ্ছা তত রাকাত সে সালাত আদায় করে, এইভাবে হাদিসটা বলেছেন। তাহলে বোঝা গেল জুমার দিন আগে আগে মসজিদে যাওয়া, গিয়ে আপনার মন যা চায় 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 10 রাকাত যা ইচ্ছা আপনি পড়েন, তাইলে এটা জুমার ফরজের আগে পড়লেন, এইটা জায়েজ আছে। কিন্তু এই সলাতের নাম এটাকেই তো কাবলাল জুমা বলে। এটা কাবলাল জুমা বলে সলাতের কোনো নাম, যেমন সলাতুল জোহর জোহরের নাম, সলাতুল আসর একটা নামাজের নাম, কিন্তু কাবলাল জুমা সলাতের নাম নয়। কাবলাল জুমা আরবি শব্দ, অর্থাৎ জুমার সলাতের আগে কোনো সলাত আছে কি, আছে, যদি এভাবে বলেন তাহলে সেটা আপনি যত ইচ্ছা, কিন্তু সুনির্দিষ্ট 4 রাকাত করে এই ধরনের সলাত নামাজের নাম দিয়ে নেই। আর বাদাল জুমা বলতে জুমার সলাতের পরে, তো বাদাল জুমা কি আছে, আছে, সেটা হলো এমনি বাদাল জুমার অর্থাৎ ফরজের সালাম ফিরানোর পর আজকারগুলো পড়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত করে 4 রাকাত সালাত আদায় করতেন, এটা ঠিক আছে। তো সেটা তাও সলাতের নাম বাদাল জুমা হবে না, অর্থাৎ সুন্নত আদায় করতেন। কখনো তিনি এই সুন্নতটা মসজিদে আদায় করতেন, কখনো তিনি বাসায় আদায় করতেন। এখানে আরেকটা মেসেজ আছে আমাদের জন্য। আল্লাহ রাসূল বলে গিয়েছেন যে তোমাদের ঘরটাকে তোমরা কবরস্থান বানাইও না, মানে কিছু নফল সুন্নত এবং নফল সালাত যেন ঘরে আদায় করা হয়, সেই দৃষ্টিতে। তাহলে আশা করি আমাদের ভাই বুঝতে পেরেছেন যে কাবলাল জুমা বাদাল জুমা সম্পর্কে। জি 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 আসলে এটা আমরা নাম দিয়ে ফেলেছি, কিন্তু সালাত পড়া যাবে জুমার 2 রাকাত ফরজ নামাজের আগে, যেটা বললেন যে নামাজ, কিন্তু এই নামটা আমরা দিয়ে নিয়েছি, এই নামে স্পেসিফিক কোনো সালাত নেই। জি জি ধন্যবাদ ভাই নয়ন। আশা করছি আপনার 2টি প্রশ্নের উত্তর পেয়েছেন। এরপরে যিনি আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন ভাই, কোত্থেকে? আমার নাম কামাল, আমি ঢাকা শেওড়াপাড়া থেকে বলছি। জি কামাল ভাই, আমার একটা প্রশ্ন হলো যে নামাজে আমরা তো ইয়াং বয়সে অনেক নামাজ আমাদের বাদ পড়ে যায় বিভিন্ন কারণে, তখন হয়তো নামাজের প্রতি আমাদের একটা যেমন সময় দেওয়ার সুযোগ থাকে না, জন্য ভুলভ্রান্তিতে নামাজ বাদ পড়ে যায়। এই নামাজটা আমি যদি এখন প্রত্যেক নামাজের ফরজ নামাজের পরে আমি যদি আমার সেই নামাজের ফরজ অংশটা বাকি যে কাজা হয়ে গেল সেই অংশ সেই নামাজটা জোহরের সময় জোহরের নামাজ, আসরের সময় আসরের নামাজ আমি যদি পড়ে যাই, এটা কি আমার জন্য ভালো হলো, নাকি এটা বাদ দিলে আমার মতে একটু পড়ে নিতে পারলে ভালো হয় নাকি? যে আপনি পড়ছেন না কেন, যুবক বয়সে পড়ছেন না কেন? পড়ছেন, এখন পড়ছেন আর কি, পিছনে যেটা ছেড়ে গেছে সেটার প্রসঙ্গিত বলছেন, তাই তো? ওকে, আর কোনো প্রশ্ন আছে আপনার? আরেকটা প্রশ্ন হলো যে অনেক সময় ওয়াজ শুনতে যাই আমরা, অনেক হুজুররা অনেক ব্যাপারে একটু মাসলা বলে একটু মাসলা ঠিক আছে, কিন্তু একটা উপমা দিতে যে একটু উত্তেজিত, একটু এদিক সেদিক হয়ে যায় অনেক সময়। আবার অনেক হুজুরের একটু মানুষকে একটু উত্তেজিত করার জন্য একটু কঠোর প্রশ্ন করে, মানুষ কিছু কিছু ক্ষেত্রে উত্তেজিত হয়ে অনেক অবুঝ মানুষ মানে অনেক ভুলভ্রান্তি চিন্তা করে আশা করে। এইটা কি আসলে ওয়াজের সময় এরকম কিছু করা উচিত? উত্তেজিত করা কি ঠিক হবে? জি জি ধন্যবাদ ভাই কামাল, আপনি চমৎকার প্রশ্ন করেছেন। আপনি ইয়াং মানুষ, প্রশ্ন করেছেন। উনি সালাত এখন পড়ছেন, সালাত পড়ছেন, কিন্তু অতীতে কিছু সালাত ছাড়া গেছে, পড়েন নেই, ফজরের সময় উঠতে পারেন নাই, ওনার বক্তব্যে যেটা বোঝা গেল। সেগুলোকে এখন যদি উনি জোহরের আগে হয়তো হিসাব রেখেছেন, হয়তো হিসাব রাখেননি, পড়ে নেন, সেটা কি ঠিক আছে কিনা? হ্যাঁ, আমাদের ভাইকে আমরা ধন্যবাদ জানাই। আপনার অনুভূতি, আপনি আগে নামাজ সালাতগুলো বাদ গিয়েছে, এটা আপনার অনুভূতিতে আসছে। তো ভাই আসলে আপনি কিন্তু জানতেছেন যে কি কারণে আপনার সালাতগুলো বাদ গেল, এটা বলা দরকার ছিল। যেভাবেই হোক বাদ দিয়েছেন। এক কথা, আমার কথাটাকে যদি সরলীকরণ করি, আপনি তখন সালাত আদায় করতেন না। তো সেই হিসাবে এটা বড় ধরনের গুনাহ, বড় ধরনের পাপ হয়ে গিয়েছে, বড় ধরনের আল্লাহর সাথে সম্পর্কে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। এখন যখন তওবা করে সালাত শুরু করেছেন, ফলে আপনি আগে 10 বছর সালাত আদায় করেন নেই, সেটার কাজা দিতে হবে কিনা, কাজা আদায় করতে হবে কিনা, আহলে ইলম বলেছেন যে না, এটা লাগবে না। এটা হলো সিংহভাগ ওলামায়ে কেরাম বলেছেন যে এটা লাগবে না। কারণ হলো কি, ছোট্ট বিষয়, বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সহজে বোঝাবার জন্য বলছি।
কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত এক ওয়াক্ত সালাত আদায় না করে তাহলে ইসলামের গণ্ডির ভিতরে থাকে না, কোরআন সুন্নাহ এটা দলিল। দলিল। কেমন? তো এখন সেজন্য বাকি এখন আপনি এটাকে উমরি কাজা বলা হয়, আপনি ওইদিকে না গিয়ে সহজে বুঝে উঠবেন না। উমরি কাজা বলতে পৃথিবীর সিংহভাগ ওলামায়ে কেরাম বলছে এটা লাগবে না, শেষ হয়ে গেছে, তওবা করেছেন, সামনে আর মৃত্যু করবেন। পর্যন্ত এক ওয়াক্ত সালাতও যেন কাজা না হয়, এটা চেষ্টা করবেন। জি জি জি। আর এখন আপনি যে প্রত্যেক ফরজের পরে 4 রাকাত 2 রাকাত করে দরকার নেই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, সামনে এক ওয়াক্ত সালাতও কাজা করবেন না। এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। জি জি ইনশাআল্লাহ। আশা করছি ভাই নয়ন এই বিষয়টা আপনি মাথায় নেবেন। আপনি আরেকটি মজার প্রশ্ন করেছেন, ওয়াজ শুনতে যায় ওনারা শাইখ, ওয়াজ শোনেন বা আমাদের ওলামায়ে কেরাম কিছু উপমা দেন, কিছু উৎপেক্ষা আসে, সেখানে দেখা যায় যে কিছু বলতে গিয়ে উত্তেজনাকর কিছু কথাবার্তা বলেন, এগুলো কি জি বলা ভাইজান, ঠিক না? দাওয়াতের দুটি পদ্ধতি। দাওয়াত হচ্ছে নরম ভাষায় হবে, তারপরে অত্যন্ত কোমল ভাষায় হবে। আহসানু কওলাম। হ্যাঁ, ওমান আহসানু কওলান, সেটা গেছে না। জি। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলছেন এবং হারুনকে, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লাইয়িনা। বাহ, আপনারা দুইজন যান ফেরাউন রাষ্ট্রপ্রধান, তার কাছে তার কাছে যান, তাহলে দাওয়াত সব জায়গায় যাবে। যাবে। এবং সেখানে গিয়ে ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, সেখানে গিয়ে খুব নরম ভাষায়, প্রাঞ্জল ভাষায় কথা বলুন, দাওয়াত দেন। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হইতে পারে সে উপদেশ গ্রহণ করতে পারে, আও ইয়াখশা অথবা ভয় করতে পারে আল্লাহকে। কিন্তু আপনার দায়িত্ব হলো দাওয়াত পৌঁছে দাও। দাওয়াত পৌঁছে দেওয়া, কোমল ভাষায়, নম্র ভাষায়। জি জি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার ইহুদিরা এসে, ওই ইহুদি সালাম করলো, আসসালামু আলাইকুম, সাম মানে মৃত্যু। আম্মা জান আয়েশা তো পৃথিবীর সেরা পণ্ডিত ছিলেন, বিজ্ঞ মুফাসসিরা ছিলেন, বিজ্ঞ ফকিহা ছিলেন, তিনি তো বুঝতে পেরেছেন। তিনি একটু ভর্ৎসনাও করলেন তাদেরকে। মুহাম্মদ সাল্লাম বললেন, আয়েশা এমন করছো কেন? তো বললো যে দেখেন না ওরা কি বলছে, তো রাসূলও তো বোঝে। তো বললো তুমি কি দেখো না আমি তাদেরকে উত্তরটা কিভাবে দিয়েছি? রাসূল বলছে ওয়ালাইকুম, এটা বলে দিয়েছে তোমাদের উপর। তোমাদের উপর, যেটা আমার জন্য চাও। তারপরে রাসূল যে শব্দটা বলেছেন সেটা হলো আলোচনার সাথে, জি জি। ইয়া আয়েশা ইন্নাল্লাহা ইউতি আলার রিফকি মা লা ইউতি আলাল উনফি। আয়েশা, কমলতার মধ্যে আল্লাহ যা দান করেন কঠোরতার মধ্যে তা দান করেন না। সুবহানাল্লাহ। এটা একটা দিক গেল। আবার কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতে গিয়ে মসজিদে নববীতে দাঁড়িয়ে কখনো কখনো তিনি এভাবে খুতবা দিতেন, দু চোখ লাল হয়ে যেত, কাআন্নাহু ইহমাররাত আইনাহু, দু চোখ লাল হয়ে যেত, কাআন্নাহু মুনযিরু জাইশিন, যেমন কি তিনি মানে যুদ্ধের ময়দানে সৈনিকদেরকে কমান্ড করছেন। তবে এখানে কথা আছে, তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে কখনো কখনো জনগণকে নির্দেশ দেওয়ার জন্য এভাবে কথা বলতেন। তো আসল হলো দাওয়াতি কাজে প্রাঞ্জল ভাষায় কথা বলা। আপনি যেটা বলছেন যে আমাদের পাক ভারত উপমহাদেশের একটা সিস্টেম আলোচনা করা, যে কি করলে মানুষ উত্তেজিত হবে, আসলে নিয়ত এটা হওয়া ঠিক না। এমনি যদি কোনো একটা দিতে গিয়ে, এখন ফিলিস্তিন সম্পর্কে কথা বলতে গিয়ে যদি বলে যে আমাদের সকলের প্রস্তুত হওয়া দরকার, আমরা আলোচনা করি, আমাদের আপনারা লেখুন, এগুলো বলতে গিয়ে যদি ওনার সাউন্ডটা একটু বড় হয়ে যায়, তাতেও কোনো অসুবিধা নেই। দুটার মধ্যে সমন্বয় সাধন করতে হবে। আর স্বাভাবিক সালাত আদায় করতেছে না, আমরা যেমন একটু ভাইয়ের আলোচনার উত্তর দিলাম যে ভাই এখন সামনের দিকে আপনি সালাত কাজা করবেন না, এইভাবে নরম ভাষায় কথা বলবেন। জি, ধন্যবাদ। আশা করছি আপনার প্রশ্নের দুটির উত্তর পেয়েছেন ভাই কামাল। তবে শাইখ, একটা বিষয় যে আমাদের কোন আলেম ওলামা উপমা দিতে গিয়ে এমন কিছু শব্দ চয়ন করেন যেগুলো মনে হয় আমাদের পরিহার করা উচিত, মোটেও ঠিক, এবং কিছু কমেডি টাইপের কথাবার্তা বলেন, এগুলো অবশ্যই আমাদের পরিহার করা উচিত। অবশ্যই অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে। সূরা বনী ইসরাইলের 4 থেকে 7 নম্বর আয়াতে এখানে একটা ঐতিহাসিক কিছু প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে, আপনি যদি বলতেন। আমি সর্বপ্রথম বলতেছি যেটা, সেটা হচ্ছে মসজিদুল আকসা, এই শব্দটা কোরআনে এসেছে, জি অবশ্যই, হাদিসে এসেছে। এই জন্য আমাদের দর্শকদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যেটা স্মরণ করে দিয়েছিলাম, আবারও মনে করে দিচ্ছি, স্পেসিফিক। আপনি যখন মসজিদুল আকসা শব্দ বলেছেন, বাইতুল মাকদাস বলেছেন, এই জন্য সেটা হচ্ছে এই বিষয়টি মানে যে কোনোভাবেই হোক, এটাকে আমরা স্নায়ুযুদ্ধ বলতে পারি। আমাদের মেমোরি থেকে, আমাদের মগজ থেকে এটা মগজে দেওয়ার চেষ্টা করতে হচ্ছে, বাবা
এটা শর্কল আউসাদ, মধ্য এশিয়ার অথবা শর্কল আউসাদ বলতে, অথবা এটা আরবদের বিষয়, তাই মুসলমানদের বিয়ের অংশকে যে তোমাদের বিষয় না। এরপরে বলা হচ্ছে যে এটা আরবদের বিষয় না, এটা ফিলিস্তিন এবং ফিলিস্তিনের সাথে জড়িত মিশর টিশর এদের বিষয় না। এরপরে বলা হচ্ছে এটা ফিলিস্তিনের বিষয়টা, তারপরে আমাদের গোটা পৃথিবীকে এখান থেকে বিচ্ছিন্ন করা হলো, মোটেও নয়। আমাদের হলো আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা বনী ইসরাঈল প্রথমেই শুরু করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। ফলে এই স্থানটি মুসলমানদের পবিত্র স্থানসমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ তিনটি স্থান, বাইতুল্লাহ, মসজিদে নববী, মসজিদুল আকসা মুসলমানদের। এই জন্য আপনার আমার মেমোরিতে থাকবে, এই বিষয়টা নিয়ে আমি চুপ করে বসে থাকলে হবে না, মোটেই হবে না। আমার মসজিদুল আকসা এখন সেই মসজিদুল আকসা দখল করে নিয়েছে, দখলদার বাহিনী দখল করে নিয়েছে। আমাকে আমার মসজিদুল আকসায় যেতে হলে আমাকে অনুমতি নিতে হয় তার থেকে। আমার ঘরে আমি ঢুকবো, আমাকে অনুমতি নিতে হচ্ছে। আমার এত বয়সে ওরা ডিক্লারেশন দেয়, এত বয়সের ছেলেরা ঢুকতে পারবে না, বয়স এত পার হলে ঢুকতে পারবে না। আমার ঘরে আমাকে ঢুকতে দিচ্ছে না। আর আবারও বলছি যে আমার শব্দটা আমাদের দর্শকরা যেন মাথায় নিয়ে নেন আজকে, ভালো করে নেন। এই সমস্যা শুধু ফিলিস্তিনিদের নয়, হয়তো বা হতে পারে ওরা বাস্তব মানে অগ্নিগর্ভে তারা করতেছে, তবে আশার দিক হলো সেখানে তারা যত সাহসিকতার সাথে দাঁড়িয়ে আছে, মৃত লাশের পাশে দাঁড়িয়ে, তাদের মনোবল দেখলে পৃথিবীকে মানে হতবাক করে দিবে। যে ছোট ছোট বাচ্চারা ড্রোন হামলা করতেছে, বন্ধু পড়ে গিয়েছে, ওরা আল্লাহু আকবার বলে উঠতেছে, ছোট বাচ্চা 9, 10, 11, 12 বছর। আর আমরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি। তা আমি আপনাকে এটা বলবো না যে আপনি এখন একটা দাও খন্তা কুড়াল নিয়ে আপনি ফিলিস্তিনের দিকে যাওয়া শুরু করে দেন, এটা যাওয়ার সুযোগ নেই। আপনি আল্লাহকে গিয়ে বলতে পারবেন যে আল্লাহ, এ সূর্য আমার ছিল না। যদি আমি আবারও বলছি, কথার কথায় যদি এমন কোনো উপায় বের হয় যে উপায়টা সঠিকভাবে আমাকে ফিলিস্তিন পর্যন্ত যাওয়ার যদি তৌফিক আমার থাকতো, তাহলে এইটা নিয়ত করেন যে আমি যেতাম। কারণ কি, ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো নয়, আমার মসজিদুল আকসার পাশে দাঁড়ানো, আমাদের মসজিদুল আকসার পাশে দাঁড়ানো। এই জন্য তো মসজিদুল আকসার ইতিহাস অত্যন্ত করুণ ইতিহাস। মসজিদুল আকসা এখন ইহুদিদের দখলেই। তাদের অনুমতি নিয়ে আমার যে 3 জায়গার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে হাদিসে বলছেন যে 3 জায়গা ব্যতীত পৃথিবীতে আর কোনো জায়গা নেই যেখানে সওয়াবের উদ্দেশ্যে সফর করা যায়। তার মধ্যে একটা ইহুদিদের হাতে এখন তারা নিয়ে গিয়েছে। তো এর জন্য আমাদেরকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, শেষ প্রান্তের মসজিদ বলতে তখন শেষ প্রান্তের মসজিদ বলতে মসজিদ আকসাকে বোঝানো হয়েছে। এটার অনেকগুলো নাম আছে, মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস বলি, বাইতুল মাকদাস বলি, তারপরে এলাকাকে জেরুসালেম ওর সালিম, এই সমস্ত নামগুলো দ্বারা এলাকার কথা বলা হয়েছে। যে আমি এর চারদিককে আমি বরকতময় করেছি। সে বরকতটা শুধু ফিলিস্তিনিদের জন্য নয়, সে বরকত গোটা মুসলিম উম্মার জন্য। ওই জায়গায় তো আমার রাসূল ইসরা মেরাজ হয়েছিল, সেই জায়গা আজকে দখল করে নিয়েছে দখলদার বাহিনী। আপনারা দেখলে আশ্চর্য হবে না। সবচেয়ে একটু ইন্টারাপ্ট করছি যে আমাদের মানবতা যারা আমরা পৃথিবীতে আমরা বলে বেড়াই, ফেরি করে বেড়াই, সেই সমস্ত লোকেরাও হাসপাতালে হামলা করা হচ্ছে। নারী, শিশু, পুরুষ তো বাদই দিলাম, ডক্টর যারা চিকিৎসা সেবা নিয়োজিত ছিল, পাইকারি ধরে মারা হচ্ছে, সেই বিষয়ে কোনো কথা বলছে না। জি, তো এই জন্য আপনার এই কথার জন্য আমি এইভাবে বলি, এই প্রশ্নের উত্তর, যদি ইসরায়েল এটা করেছে না, তখন ওই যে মানবতার ফেরিওয়ালা বলছেন না, ওরা বলে যে আত্মরক্ষার জন্য মানে ইহুদিরা এই কাজটা করেছে। আর ওখানে যারা মানে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, হাসপাতালে রোগী সে যদি আল্লাহ বলে, আল্লাহ, তখন বলে যে এই আল্লাহ বলতেছে সন্ত্রাসীরা, মানে যে মরে যাচ্ছে সে সন্ত্রাসী হয়ে গেল। আর এই মানবতার ফেরিওয়ালারা ওই ইসরায়েলের জন্য এটা বলে যে তাদের জন্য আত্মরক্ষার জন্য এটা যায়। তো এর চাইতে পৃথিবীতে এমন কোনো গিয়েছে কিনা? মুহাম্মদ সাল্লামের জীবনীতে আসেন, মুহাম্মদ সাল্লাম যুদ্ধে সাহাবাদেরকে নির্দেশ দিয়ে দিতেন, মুজাহিদদেরকে, সৈনিকদেরকে, সে যে সেখানে যাবে
নারীদের উপরে কোনো রকম অত্যাচার করবে না, আক্রমণ করবে না। জি ছোট শিশু, তাদের কোনো অপরাধ নেই। জি এটাই হলো শাইখ, ইসলামের আখলাক, জি, জি, চরিত্র। শাইখ, জি। এই বিষয়ে মনে হয় এত সংক্ষিপ্ত পরিসরে আমরা আলোচনা শেষ করতে পারবো না, সুযোগ হলে আবারও আলোচনা আসবো। ইনশাআল্লাহ। দর্শক আছেন, দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, কে বলছিলেন? আপনার জিজ্ঞাসা লাভলো, আপনার জিজ্ঞাসা লাইভ প্রোগ্রাম চলতেছে না? জি জি, প্রশ্ন করুন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনার টিভির ভলিউম কমিয়ে নেন। নারায়ণগঞ্জ থেকে গোলাম মাওলা বলছি। জি, প্রশ্ন করুন। হ্যাঁ, প্রশ্ন করা যাবে? জি জি, বলুন ভাই, আমরা শুনছি, প্রশ্ন করুন। প্রশ্ন হচ্ছে, আপনার একটু আগে আমাদের যে আলোচক যে একটা প্রশ্নের উত্তর দিচ্ছে যে নামাজের দোয়া অবস্থায় নামাজের সামনে দিয়ে যাওয়া যাবে না। তো আমরা সচরাচর জানি যে নামাজ সালাম ফিরাইলেই নামাজ শেষ। এটা ফরজ নামাজ হোক, সুন্নত হোক আর নফল হোক। জি মোনাজাত তো নামাজের অংশ না। জি, দাঁড়ায় থাকতে হবে। ওকে, এই যে কথাটা বলছে যে 40 বছর দাঁড়ায় থাকতে হবে, এরকম একটা মাসালা নাকি আছে। ঠিক আছে। যাই হোক, যদি থাকে তো একটা মানুষ, আমি জানি সালাম ফিরাইলেই নামাজ শেষ যে জায়গায়, সে মোনাজাত বা দোয়া, মোনাজাত সে যত দোয়াই পড়ুক, Okay. দোয়ার সম্বন্ধে যাওয়া যাবে না কেন? ওকে, ঠিক আছে, আপনার প্রশ্ন পেয়েছে। আর কোনো প্রশ্ন আছে? না, এটাই আমার প্রশ্ন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। ধন্যবাদ। আপনি মনে হয় দর্শক খেয়াল করেন না, শাইখ বলেছেন যে 100 সামনে দিয়ে কিন্তু যাওয়ার কথা উনি বলেছেন। না, এখানে জি, একটু ভুল হয়ে গেছে। জি, ধন্যবাদ গোলাম মাওলা ভাই, জি ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে তাহলে অনেকে এভাবে বুঝতে পারেন। জি। আমি মনে করছি নামাজের ভিতরে যদি দোয়া করে, না না, আমি এবং শব্দও বলেছি, জি, জি। কুনুতে নাজালা যদি পাঠ করে, হ্যাঁ হ্যাঁ, কুনুতে নাজালা এখন যেমন ফিলিস্তিনের জন্য অনেকখানে কুনুতে নাজালা নাজালা পাঠ পড়া হচ্ছে, হ্যাঁ। সেটা হচ্ছে নামাজের ভিতরে, মানে যেমন ফজর সালাতের রুকু থেকে সামি আল্লাহ লিমান হামিদা বলে নামাজের ভিতরে যদি দোয়া করে, তো ধন্যবাদ আপনাকে। হয়তো অন্য দর্শকরাও আপনার কথাই বুঝে, হ্যাঁ, দোয়া অবস্থায় তো কোনো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলেছে, দুই দিকে সালাম ফিরেছে, এরপর তো চলেই যাবে, এর সাথে কোনো সম্পর্ক নেই। সামনে দিয়া যাবেন, 10 জনের সামনে দিয়া কোনো অসুবিধা নেই। তাহলে বুঝার যেখানে পার্থক্য হয়ে গেছে, আমি বলেছিলাম ওই আগের যে ভাই প্রশ্ন করেছেন জি, জি, জি। যে সলাতের মধ্যে ভিতরে, ওই প্রসঙ্গে ওই বলেছেন। প্রসঙ্গে আমি বলছি যে না, তখন যাওয়া যাবে না। কিন্তু আপনি যেটা বলছেন সালাম ফিরানোর পর তার কোনো প্রশ্নই উঠে না, জি। আপনি সালাতের বাইরে চলে গেলেন, এখন এটা তো ওটার সাথে কোনো সম্পর্কই নেই। জি জি, ধন্যবাদ। জি। ধন্যবাদ, ধন্যবাদ ভাই গোলাম মাওলা, আপনি জিনিসটি আরো একটু খোলাসা করলেন। দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন, কোত্থেকে ভাইয়া? আমি মাসুম, কুমিল্লা সদর থেকে। জি জি, মাসুম, জি, আমার দুটি প্রশ্ন। জি, বলুন। প্রথম প্রশ্ন হলো যে সূরা আনাম অধ্যায় 6 আয়াত নম্বর 159। সূরা আনাম অধ্যায় 6 আয়াত নম্বর 159। জি। এখানে আল্লাহ বলেছেন যে তোমরা ইসলামে দলভুক্ত করবে না, যারা নবী এবং কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলবে তারাই ব্যস্ত যাবে। আচ্ছা, আমি শুনেছি যে তিরমিজি শরীফ হাদিস 73টি দল থাকবে ইসলামী, এক দল শুধু ব্যস্ত যাবে আর বাকি সব যাবে না। তো এক দল যারা ব্যস্ত তারা কারা, এবং বাকি সব তারা কি কোনোদিনই ব্যস্ত যেতে পারবে কিনা? ওকে, আমার কথাগুলি পুনরায় ব্যক্ত করবেন। আর আরেকটি প্রশ্ন প্লিজ, আরেকটি প্রশ্ন হলো যে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত নম্বর 195, সূরা বাকারা, জি। এখানে বলেছে আত্মহত্যা মহাপাপ। তো এখানে যারা ওই বিষ খেয়ে মারা যায়, যারা ওই ছুরি আঘাতে বা ফাঁসি খেয়ে মারা যায়, তারা কি আজীবন দুর্যোগে থাকবে, না কেউ নির্দিষ্ট সময় পরে তারা ব্যস্ত যাবে? ওকে ওকে, পুরো আপনার তফসিল প্রশ্ন ব্যাখ্যা করুন। পেয়েছি। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। শেখ, দর্শক কুমিল্লা থেকে যারা মাসুম প্রশ্ন করেছেন সূরা আনামের 159 আয়াতের প্রসঙ্গে এবং তিরমিজি শরীফের হাদিস প্রসঙ্গে উনি উল্লেখ করেছেন, জি, যদি বলতেন। সূরা আনামের 159 নম্বর যদি আয়াত হয়, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাই ইন্নামা আমরুহুম ইলাল্লাহ সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। জি মান জাআ বিল হাসানাতি পরবর্তী। তো আপনার এখান থেকে কি যেটা বলছেন আপনি, আমি বুঝছি যে 72 দল হাদিসে আসছে, জি, হাদিসের রাসূলের উম্মত 73 দল হবে, এক দল দল বেহেশতে বেহেশতে যাবে। যাবে
আর বাকিরা জাহান্নামে যাবে। এটা কারা? কারা? হাদিসের যদি হাদিস সহিহ, হাদিসের অর্থ হচ্ছে যে ইফতারাকাত বনু ইসরাইল ইলা ইসনাইন ওয়া সাবিনা ফিরকা, বনু ইসরাইল 72 ভাগে ভাগ হয়েছে, আমার উম্মত 73 ভাগে ভাগ হবে, এক ভাগ জান্নাতে যাবে, সবাই জাহান্নামে যাবে। সে এক ভাগ কি কারা? রাসূল বলে দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, যেই দিনের যে স্ট্রাকচারের উপর আমি আছি, আমার সাহাবারা আছে, আমি যে স্ট্রাকচার দিয়ে যাচ্ছি সেটার উপরে যারা থাকবে, হ্যাঁ এর মধ্যে আমাদের কমতি থাকতে পারে, হয়তো কোনো কাজ গুনার কাজ করে ফেলছে, সেটা ভিন্ন কথা, ওটার জন্য তওবা করার সুযোগ আছে। কিন্তু এক কথা হলো আল্লাহ এবং রাসূল, যে আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দিনকে যেভাবে বুঝে আমল করেছে, এরাই হলো ফিরকা নাজিয়া, নাজাত প্রাপ্ত দল, এরা হবে। আর সূরা যদি ভুল হয়ে থাকে আপনার নাম্বার বলতে, আমার হাতেই কোরআন আছে, সেটা হচ্ছে যারা দিনের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে এবং যারা বিচ্ছিন্ন থাকে তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। ইসলামের সম্পর্ক হচ্ছে সংঘবদ্ধ জীবনযাপন করা, একাত্রে জীবনযাপন করা, এইটা। ওই ফিরকা বোঝাতে গিয়ে উনি হয়তো এটার সাথে মিলানোর চেষ্টা করেছেন কিনা। জি ভাই, না এটা হচ্ছে এটা যে আমরা সংঘবদ্ধ জীবনযাপন করব, একাত্রে জীবনযাপন করব, চলবো কোরআন সুন্নাহকে মানদণ্ড ধরে, কোরআন সুন্নাহকে সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন এবং আমাদের বড় বড় স্কলাররা তারা যে ব্যাখ্যা দিয়েছেন, স্কলারদের ব্যাখ্যার মধ্যে কিছু গ্রহণীয় হতে পারে, বর্জনীয় হতে পারে। কেননা আল্লাহ তাআলা বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আহলে যিকর মানে আহলে ইলম, যাদের ইলম আছে। তো যাদের ইলম আছে তাদের কাছে আমরা যাব, কিন্তু সেখানে গিয়ে আমরা দেখব যে কোরআন সুন্নাহর আগে কোন কথাটা বেশি মজবুত, সেই হিসাবে আমরা যদি দ্বীনের উপরে থাকি, ইনশাআল্লাহ আমাদের কিছু ভুলভ্রান্তি হলো আল্লাহ সেটা মাফ করে দিয়ে আমাদেরকে জান্নাত নসিব করবেন ইনশাআল্লাহ। উনি আরেকটি প্রশ্ন সূরা বাকারার 195 নম্বর আয়াত কোট করেছেন এবং বলেছেন, আত্মহত্যা মহাপাপ এবং আত্মহত্যা যারা করবে তারা কি চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে নাকি তাদের কোনো শাস্তির মেয়াদ আছে? এরকম দুটা মত আছে এখানে। জি, এত বড় অপরাধ, জি, আত্মহত্যা হোক অন্যকে হত্যা হোক, দুটাই। জি, আত্মহত্যার মাধ্যমে তো একটা প্রাণকে হত্যা করা হলো, অবশ্যই। এটা না যে আচ্ছা আমারটা আমি হত্যা করে দিলাম, আমাকে একটা চাকু মেরা, নাউযুবিল্লাহি মিন যালিক। নো, আল্লাহকে যে আপনাকে যে জীবন দিয়েছে, এটা তো আপনি মালিক না, আপনাকে এই জীবনের কদর করতে হবে। তাও কি আপনি মরে যাচ্ছেন, সামনে মানে খাবার নেই, সামনে শুয়োরের গোশত আছে, ওই সময় ওই শুয়োরের গোশত খেয়ে আপনাকে নিজকে বাঁচানো, সেটা আপনার উপর দায়িত্ব, অপরিহার্য দায়িত্ব। ফলে অন্যকে হত্যা হোক আর নিজেও হত্যা হোক, সে সম্পর্কে বলছে একটা তো বলেছে আল্লাহ তাআলা, মিনাইজে যালিকা কাতাবনা আলা বানি ইসরাইল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা কাতালান নাসা জামিআ। যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো আত্মাকে হত্যা করলো, সে যেন গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। এখন পৃথিবীর মানুষের সংখ্যা 800 কোটি প্রায়। তো 800 কোটি প্রায় যদি হয়, যেমন কি ওই ব্যক্তি 800 কোটি মানুষকে হত্যা করেছে, যাই হোক, তখন আল্লাহ তাআলা ওই আয়াত যেটার কথা বলছেন সেখানে গিয়ে বলছে খালিদিনা ফিহা। এই সমস্যা এখানে হলো যে চিরস্থায়ী জাহান্নামে থাকবে। জি, এখানে গিয়ে অন্যান্য আয়াতে সবাই বলছে যে কাজ অত্যন্ত জঘন্য, কেউ বলছে হ্যাঁ চিরস্থায়ী সে জাহান্নামেই থাকবে, কেউ বলছেন এখানে খুলুদ শব্দ বলতে একটা লম্বা টাইমকে বোঝানোর জন্য আরবরা এই শব্দ ব্যবহার করে থাকে। তবে শিরকের ব্যাপারটা ভিন্ন, সেখানে যে শিরক কুফরি, সেখানে খালিদিনা যা বলছে ওটা চিরস্থায়ী, কিন্তু এখানে এসে ঈমানের উপরে মৃত্যু যদি হয় তাহলে হইতে পারে একটা শাস্তি ভোগ করার পর আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বের করতে পারেন, এটাও একটা মত আছে। আবার কেউ বলছে সরাসরি কোরআনে যেখানে বলা হয়েছে তোমার অপরাধ যত বড় তোমাকে চিরস্থায়ী তোমাকে জাহান্নামে জ্বলতে হবে, এটাই বলেছেন। ভাগ করে দিলাম। শিরকের উপরে যদি তওবা না করে মারা যায় আর কোনো নেই, কোনো কথা নেই, এটা আল্লাহ বলে দিয়েছেন সূরা নিসা 48 নম্বর আয়াত এবং 116 নম্বর আয়াত। শিরকের উপরে তওবা না করে মারা গেলে চির জাহান্নামী। আর যে ব্যক্তি আত্মহত্যা করবে সে ব্যক্তির ওই একই শব্দ ব্যবহার করা হয়েছে যে খালিদিনা ফিহা, চিরস্থায়ী জাহান্নামে থাকবে। সেখানে গিয়ে দুটা মত আমি বলে দিলাম। ফলে আমরা আত্মহত্যা বা কাউকে হত্যার দিকে আমাদের হাত যেন এগিয়ে না যায়, ভাইয়ের প্রশ্নের মাধ্যমে আমাদের দর্শকদেরকে আমরা জাগ্রত করতে চাই। জি, ধন্যবাদ ভাই। আশা করছি আপনার দুটি প্রশ্নের উত্তর পেয়েছেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক যিনি আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি ধরমপাশা সুনামগঞ্জ থেকে ইউনুস বলছিলাম। জি ইনুস ভাই, প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন হইল যে এক হুজুর ওয়াজ ফরমাইলেন যে ফজরে আসওয়াদে চুমু দিলে আপনার পাপ মুক্ত হয়ে যায়, হ্যাঁ, জি। মাসুম বাচ্চা হয়ে যায়। কিন্তু ফজরে আসওয়াদ সম্বন্ধে হযরত এই আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু একটা বিখ্যাত উক্তি আছে যে হে পাথর, আমি জানি তুই একটি জড় পদার্থ, হ্যাঁ, তোকে তোর ভালো করার ক্ষমতা নাই, মন্দ করার ক্ষমতা নাই, কিন্তু আমি তোকে সম্মান করি কারণ আল্লাহ রাসূল তোকে সম্মান করেছে। হুজুর যে বললেন হাদিসে আছে, এটা কি এই ধরনের হাদিসে আছে কি? ওকে, আর কোন প্রশ্ন আছে আপনার? জি, আর একটা প্রশ্ন আমার আছে হুজুর। বলুন। একটা প্রশ্ন হইল যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কেউ যদি আমাকে ভালোবাসতে চায় সে যেন আমার রাসূলকে ভালোবাসে, আমার রাসূলকে অনুসরণ করে। জি। হ্যাঁ, কিন্তু কিছু সংখ্যক লোক যারা এই মানে এই আলী রাদিয়াল্লাহু আনহুকে নবী বলে স্বীকার করে, তাদেরকে কি আমরা মুসলমান বলবো? ওকে, ধন্যবাদ আপনাকে ভাই। আপনি দুটি প্রশ্ন করেছেন, ধন্যবাদ ভাই ইউনুস। প্রথম প্রশ্ন করেছেন শায়েখ হাজরা আসওয়াদ প্রসঙ্গে। একজন হুজুর বলেছেন যে হাজরা আসওয়াদ চুম্বন করলে সে নিষ্পাপ হয়ে যায়, এবং এই প্রসঙ্গে উনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা বললেন, আপনি শুনেছেন। চমৎকার ইউনুস ভাই। ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা যেটা বলছেন এটা সহিহ কথা। ওমর হযরত আসওয়াদের সামনে দাঁড়িয়ে এটা বলেছেন, তোমার মধ্যে কল্যাণ অকল্যাণের কোনো কিছু নেই, কেন আমি চুমু দিচ্ছি? আমার রাসূলকে দেখেছি তোমাকে চুমু দিতে, এই জন্য, আর নইলে আমি দিতাম না। এটাই হইল কথা। আর দিস ইজ দ্য স্পিরিট। আর হযরত আসওয়াদ কোনো কোনো বর্ণনা এভাবে আসছে, যদিও সে বর্ণনায় কথা আছে দুর্বল হলেও, যে এটা কালো পাথর হয়ে গিয়েছে মানুষের পাপ নিতে নিতে, কিন্তু চুমা দিলে আমার পাপ হয়ে যায়। আমি দুনিয়াতে অপরাধ করলাম, 1000 কোটি টাকা পাচার করে দিলাম, জাতির পেটে লাথি মারলাম, সবকিছু গিয়া আমি আবার ঘন্টা 2 দিন পরে গিয়া সব হযরত চুমা একটা মারি দিলাম, তাহলে আমার সব পাপ মাপ হয়ে গেল, 1000 কোটি টাকা জায়েজ হয়ে গেল। নো, ইসলামে এই ধরনের কোনো সুযোগ নেই। হয়তো আমাদের ওই খতিব সাহেব, আপনি যাকে হুজুর বলেছেন, অথবা ইমাম সাহেব বুঝাতে ভুল করেছেন, অথবা আপনি বুঝতে ভুল করেছেন। একটা কথা ছিল এভাবে, আসওয়াদ কেন, সব আসওয়াদ মানে কালো, বলছে যে এটা কালো এভাবে হয়ে গেছে মানুষের পাপ, এবং কার পাপ হলো কি কোনো কিছু স্পষ্ট নেই যে হযরত আসওয়াদ চুমা দিলেই পবিত্র হয়ে যাবে, এই ধরনের কোনো কথা ইসলামের মধ্যে নেই, কোনো হাদিসের মধ্যে নেই, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না। জি, ধন্যবাদ ভাই ইউনুস, আশা করছি ক্লিয়ার হয়েছেন। উনি আরেকটি প্রশ্ন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার রাসূলকে ভালোবাসো, কিন্তু এক্ষেত্রে দেখা যায় কাউকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে গুরুত্ব দিয়ে থাকেন। তারা কি, উনি যে শব্দটা বলছেন ওটা বলছি না, তারা কি সহিহ আকীদা আছেন কিনা? না, ঠিক আছে, সহিহ আকীদা বলতে আপনি আয়াত যেটা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, এটা তো কোরআনের আয়াত। আল্লাহ বলছেন যে যদি রাসূলকে আল্লাহকে ভালোবাসার কথা বলো, তাহলে আল্লাহকে সরাসরি নয়, রাসূলকে আনুগত্য করার মাধ্যমে আল্লাহকে তুমি ভালোবাসা, এটা পরিচয় ফুটে উঠবে। জি জি, এটা গেল একটা কথা। 2 নম্বর হলো আপনি যেটা বলেছেন, XYZ পৃথিবীতে যে কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে, অথবা আলী অমুক নবী যদি বলে, যদি আলীকে নবী বলে কথার কথায়, তাহলে সে যে কেউ হোক, XYZ, আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল করিম, আর ইসলামের গণ্ডের ভিতরে থাকবে না। আরেকটা হলো সাহাবাদের মধ্যে মর্যাদা দিতে গিয়ে কেউ আলীকে বেশি দিল, আমরা বলবো না যে ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছে, এই শব্দ বলবো না। যেমন একটা সম্প্রদায়, তাদের মধ্যে শিয়া জাইদিয়া, তাদের মধ্যে কমলতা আছে, সকল সাহাবাদের প্রতি শ্রদ্ধা রাখেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা একটু বেশি ভালোবাসেন, মর্যাদা দেন। এটুকুর কারণে আহলে ইলম বলছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, এই কারণে ইসলামের গণ্ডি থেকে বা আমরা এই ধরনের শব্দ বলবো না তাদের ব্যাপারে, সে যাই হোক। কিন্তু আবারও বলছি, কেউ যদি মনে করে মুহাম্মদ থেকে আলাইহিস সালাতুস সালাম, তার থেকে আলী বেশি বড় ছিলেন, জিবরিল ভুল করে ওহী নিয়ে চলে গেছেন মুহাম্মদের কাছে, যাওয়ার কথা ছিল আলীর কাছে, এই ধরনের কেউ বললে XYZ যেই বলুক, সে ব্যক্তি কাফের বলে বিবেচিত হবে, ইসলামের গণ্ডের ভিতরে থাকবে না। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে? দর্শক এই মুহূর্তে যিনি আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন বোন? জি, আমি ময়মনসিংহ থেকে বলছি। জি, প্রশ্ন করুন।
জি, আমার একটা প্রশ্ন হলো যে কোনো মা যদি তার সন্তানকে বা তার সন্তানের উপরে রাগান্বিত হয়ে যদি কোনো কথা বলে যে বা তাকে অভিশাপ দেয়, তো দেখা গেল যে 5-7 বছর পর সেই সন্তান কিছুই করতে পারতেছে না, অনেক লেখাপড়া করার পরও তার জীবনে কিছু হচ্ছে না। তো মায়ের মনে যদি সেই রকম একটা কষ্ট লাগে যে আমি হয়তো কিছু বলছি, এই জন্যই আল্লাহ তাকে কিছু দিচ্ছে না। তো আমি অনেক অনুষ্ঠানে শুনছি যে মায়ের বরদোয়া নাকি লেগে যায় সন্তানের। তো আমি এখন অনুতপ্ত হয়ে এত কষ্ট পাচ্ছি, আমি এই কি করলে, আমার প্রশ্ন হলো যে মা তো আবার চাইলে আল্লাহর কাছে সন্তানকে অনেক কিছুই আল্লাহ দিয়ে দেন। জি। তা আমার কথা হলো যে সন্তান বা মা দুজনে মিলে আল্লাহর কাছে কি চাইলে বা কিভাবে আমল করলে, কোন আমলের দ্বারা আমার মনে যতটুকু ধারণা যে 5-7 বছরে সে যেহেতু কিছুই করতে পারতেছে না, কোনো উন্নতি জি। হচ্ছে না বা কোনো চাকরি পাচ্ছে না, তার বিয়ে হচ্ছে না, তো এজন্য নিজেকে দায়ী মনে হচ্ছে মাকে যে ওকে। আমি আসলেই মনে হয় খুব ভুল করে ফেলেছি। ওকে ওকে অত্যন্ত কষ্ট পেয়ে কথাগুলো হয়তো 5-7 বছর আগে বলছি, কিন্তু এখন আমি মনে করি যে কি করলে মা আল্লাহর কাছে কি চাইলে, কিভাবে চাইলে আমার সন্তানের উন্নতি হবে, আমার জি বোন, সন্তানের আপনার বিয়ে প্রশ্ন হবে, এটি চাকরি হবে। পেয়েছি, আপনার প্রশ্নটি পেয়েছি। আর কোনো প্রশ্ন আছে আপনার? না, আজকের মতো আর ধন্যবাদ। আমাকে এই কথাগুলো বললে আমি একটু শান্তি পাবো, খুশি হব। ওকে, জি ধন্যবাদ, আমার ধন্যবাদ, অনেক কষ্ট। ধন্যবাদ। এই বোন শায়েখ অনেক কষ্ট নিয়ে প্রশ্নটি করেছেন। জি। এটা থেকে আমাদের অনেক শিক্ষা নেওয়ার আছে। আমরা অনেক সময় রাগত হয়ে রাগের স্বরে সন্তানদেরকে হয়তো এরকম বলে ফেলছি, এই বোন হয়তো সেটা বলে ফেলেছেন, আপনি প্রশ্ন শুনেছেন, কিন্তু এখন ওনার মধ্যে সেই অনুতপ্তের ভাবটা আসছে। মনে করছে সন্তানের বিয়ে হয় না, চাকরি হয় না, কি করলে এর থেকে সন্তান এবং মা দুজনই মুক্তি পাবে? জি, আল্লাহর রহমত ইনশাআল্লাহ আপনার জন্য আপনার প্রশ্নের উত্তর হচ্ছে এটা। আপনি প্রথম যেটা বলছেন এটা হাদিস, যে পিতামাতা যদি বদদোয়া করে সেটা কিন্তু সন্তানের উপরে যে কোনো সময় হোক পতিত হয়। তো আবার সেই পিতামাতাই দোয়া করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দিতে পারেন। অবশ্যই পারেন। এখন মা যদি বেঁচে থাকেন, মায়ের কাছে যান, সেবা দেন, আদর যত্ন করেন, মাথা কপালে চুমু খান, মাকে বলবেন যে মা দুঃখিত, এটা ভুল হয়ে গিয়েছে। মা যদি আবার বলে আল্লাহ, মা তো বলবেই, আমাদের মা তো ওভাবেই, আমার মেয়েকে, আমার সন্তানকে আল্লাহ মাফ করে দেন, ইনশাআল্লাহ আল্লাহ সেটাও শুনবেন। ফলে এটার জন্য এমন কোনো আমল নাই, ওই গিয়ে মায়ের কাছে আপনি ক্ষমা চেয়ে নেন যদি সত্যিকার অর্থে আপনি অপরাধ করে থাকেন অথবা ভুল করে থাকেন। আর কিছু আছে হয়তো ভুল না, মা হয়তো ভুল বুঝে বদদোয়া করেছে, সেটা লাগবেও না। আর রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন ইনশাআল্লাহ, সেজন্য আপনার সন্তানের চাকরি হবে। তো এক কথায় গিয়ে মায়ের কাছে যদি আসলে সত্যিকার অর্থে আপনি ভুল করে থাকেন, তাহলে ভুলের জন্য ক্ষমা চান মায়ের কাছে, তারপরে আল্লাহর কাছে মাও দোয়া করবে, আপনিও দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবেন। যে বোন প্রশ্ন করেছেন, ওনার প্রশ্ন থেকে বোঝা গেল উনিই হচ্ছেন মা, আর ওনার সন্তানের জন্য এই বিষয়টা এটাই মনে হয়েছে। যদি তাই হয়ে থাকে তাহলে আপনি যেটা বলেছেন, সন্তানকে বুঝিয়ে সন্তানও আপনার কাছে মাপ চাবেন এবং আপনি আল্লাহর কাছে মাপ চাবেন, এই তো? আমার কাছে বলবে যে আল্লাহ আমার সন্তানকে, আমি তো বলে ফেলছি এভাবে, রাগেশ্বরে ভুল করে বলে ফেলছি, জি, আল্লাহর কাছে সারেন্ডার করলে আল্লাহ খুশি হন, ইনশাআল্লাহ। বোন, আপনি হালকা হবেন, আপনি হালকা হয়েছেন, কিন্তু সবচেয়ে বেশি হালকা হতে পারবেন যিনি আপনাকে, আমাকে, আপনার সন্তানকে সৃষ্টি করেছেন, তার কাছে খোলাসা করে সব বলেন, তাহাজ্জুদ গোজার হন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের বাসনা এবং আপনার সন্তানের যে কষ্ট দূর করে দেবেন। আমরাও দোয়া করছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শক যিনি আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। শওকত, আমার একটা প্রশ্ন হলো যে ফরজ নামাজ ছাড়া আমরা সুন্নত এবং ওয়াজিব নামাজ পড়ে থাকি, যদি কোনো কারণে ইচ্ছায় বা অনিচ্ছায় আপনার নামাজ ওয়াজিব এবং সুন্নত বাদ যায়, তাহলে এর জন্য কোনো গুনাহ হবে কিনা? আমি সৌদি আরবে খেয়াল করছি যে ওরা আপনার পড়ে না, সুন্নত এবং ওয়াজিব নামাজ মনে হয় তারা বেশি একটা গুরুত্ব দেয় না বা পড়ে না, এটার জন্য কোনো গুনাহ হবে কিনা এটা একটু জানতে চাই। জি ধন্যবাদ ভাই শওকত প্রশ্ন করেছেন যে শায়েখ আপনি পেয়েছেন প্রশ্ন, যে ফরজ পড়েন কিন্তু কখনো কখনো ওয়াজিব সুন্নত ছেড়ে যায়। আপনি আবার উদাহরণস্বরূপ বলেছেন যে সৌদি আরবে ওনারা সুন্নত ওয়াজিবকে এতটা গুরুত্ব দেন না। ধন্যবাদ শওকত ভাইকে। জি জি। সর্বপ্রথম হলো ফরজ আর ওয়াজিব ফরজ দুইটা একই বিষয়, এখানে আপনি তালগোল পাকিয়ে ফেলেছেন অথবা বুঝতে অসুবিধা। ফরজ যেমন বাদ দিলে ফরজ বলা হয়, বা ওয়াজিব যদি আমাকে বলা হয় যে ফরজ আর ওয়াজিব কাকে বলে, তখন আমি সামনে লিখব মা ইউসাবু ফাইলুহু ওয়া ইউআকাব তারিকুহু, যেটা করলে ফরজ, যেটা না করলে
পাপ হবে, কিয়ামতের দিন শাস্তির সম্মুখীন হবে। একই কথা ওয়াজিবের। অনেক আহলে ইলম, অনেক স্কলার ফরজ আর ওয়াজিবের মধ্যে দুইটা পরিভাষা ব্যবহার করা হয়, দুটোর মান মর্যাদা সমান, ফরজ আর ওয়াজিব। কেউ কেউ শুধু এতটুকু বলেছে ওয়াজিবটা হলো রাসূল দ্বারা, রাসূলের কথা দ্বারা যেটা ইয়ে হয়েছে, সাব্যস্ত হয়েছে, আর ফরজটা যেটা আল্লাহর কথা। কিন্তু দুইটার সমান মর্যাদা। ওয়াজিবও বাদ দিলে গুনাহ হবে, অতএব ওয়াজিব কোনো অবস্থা বাদ দেওয়া যাবে না। এবার আসলে সুন্নার ক্ষেত্রে হ্যাঁ, সুন্নাহ বলা হয় মা ইউসাবু ফাইলুহু ওয়ালা ইউআকাব তারিকুহু। এটা ফিকহ এর মূলনীতি থেকে আমি কথাটা বলেছি, এটা হাদিস নয়। তো সুন্নাহ বুঝাবার জন্য সুন্নাহ শব্দ যদি আহলুল হাদিসের মধ্যে সুন্নাহ ব্যবহার করা হয়, তখন সুন্নার অর্থ হবে হাদিস। আর যদি ফকিহগণ সুন্নাহ শব্দ ব্যবহার করেন, সেটার অর্থ হবে যেটা করলে সওয়াব হবে, না করলে পাপ হবে না। তো সেদিক থেকে কিন্তু মনে রাখতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ নিষ্পাপ, তিনি এত বেশি সালাত আদায় করতেন সুন্নাত এবং নফল। তখন আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে তো আল্লাহ আপনাকে বলছে গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, পূর্ববার সব মাফ করে দিয়েছে, তো তারপরেও সালাত আদায় করতে করতে আপনার পায়ে পানি চলে আসে। তখন আল্লাহ রাসূল উত্তরে আয়েশাকে বলেন, ইয়া আয়েশা আফালা আকুন আবদান শাকুর, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? ফলে আমরা সুন্নতকেও খাটো করে দেখব না। কিন্তু অর্থ বলছি, আপনি কোনো কারণে আজকে কথার কথা ধরলাম, একটা ব্যস্ততা আছে, জোহরের 4 রাকাত সুন্নত পড়তে পারলেন না, পরে আপনি গুনাহগার হবেন না। তাই বলে সুন্নতকে এটা না তাইলে না অবজ্ঞা করা যাবে না। এটাই হলো মূল দুটার মধ্যে। কারণ এক সময় এই সুন্নতে হয়তো আপনার আমার মানে পাল্লাকে কিয়ামতের দিন প্রথম প্রশ্ন হবে ইবাদতের মধ্যে সালাত সম্পর্কে। নামাজের তো ফরজ সালাতের এটার উত্তরে যদি ঠিক হয়ে যায় আর বাকিগুলো সহজ হয়ে যাবে। এটার উত্তরে কঠিন হয়ে, এটার উত্তরে যদি পাস না করতে পারে, তখন আল্লাহ মেহেরবানি করবেন, দেখো তো আমার বান্দার কোনো নফল সালাত আছে কিনা, সেটা দিয়ে এই ঘাটতি আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। কিন্তু আমরা যদি মানে একাডেমিক আলোচনা করি, তাহলে ফরজ আর সুন্নত বলা হয় যেটা না করলে পাপ হবে, আবার অথবা যেটা করলে সওয়াব হবে, না করলে পাপ হবে, কিয়ামতের দিন শাস্তির সম্মুখীন হবে। সুন্নাহ হলো যেটা করলে সওয়াব হবে, না করলে পাপ হবে, কিয়ামতের দিন পাপ হবে না, কিয়ামতের দিন শাস্তির সম্মুখীন হবে না। সহজভাবে বলে দিলাম। জি, কিন্তু উনি যে সৌদি আরবের প্রসঙ্গ বলেছেন, এটা কি আমাদের জন্য কোনো দলিল হবে? না, সৌদি আরব আপনি যেটা বলছেন, আমি তো সৌদি আরব 35 বছর ছিলাম ভাইয়া, আমি সেখানে লেখাপড়া করেছি। আপনি যেটা বলেছেন, হয়তোবা আপনি দেখেন সুন্নত ফরজ পড়ে সে বাসায় চলে যাচ্ছে, উনি নেককার মানুষ, উনি রাসূলের ওই হাদিসের উপর আমল করতেছে, বাসায় কিছু না সালাত করার জন্য, তার ছেলে মেয়ে আহাল পরিবার পরিজন দেখে তাদের মানে সালাতের জন্য উজ্জীবিত হবে। তো সেই দৃষ্টিকোণ থেকে আপনি সুধারণা পোষণ করেন। আমিও সেখানে ছিলাম, বড় বড় নেককার লোকদেরকে দেখলাম সালাম ফিরাই চলে যাচ্ছেন। তার মানে হলো আমরা মাসালা না জানার কারণে ভাবতাম যে আমরা তো বসে সুন্নত আদায় করলাম, উনি তো সুন্নত আদায় না করে চলে গেলেন। না, আমরা সুধারণা পোষণ করবো, উনি হয়তো ওনার ওই সালাতটা বাসায় গিয়ে আদায় করবেন রাসূলের ওই সহিহ হাদিস থাকার কারণে। জি, ধন্যবাদ ভাই শওকত। আশা করছি বিষয়টি আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে। এই মুহূর্তে যিনি আছেন দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি থেকে বলছিলাম মোহাম্মদ ফারুক ইসলাম। জি, ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন ভাই। আমার প্রশ্নটা হলো, মসজিদের দ্বিতীয় তালা করতে হলে প্রথম তালা সাথে খোলা রাখা জরুরি কিনা, এটা ইসলাম কি বলে, এটাই জানতে চাইতেছি। মানে প্রথম তালা ছাদ ছিটানো আছে, এখন দ্বিতীয় তালা করতে হলে যে কোনো মসজিদে দেখা যায় ছাদ খোলা রাখতে হয়, এখন এটা ইসলামে কি বলে, এটা জানতে চাইতেছি। প্রশ্নটি কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার একটু হয়েছে। প্রথম তলা তো সালাত হচ্ছে, কিন্তু দ্বিতীয় তলা কাজ শুরু করবে। জি, দ্বিতীয় তলার উপরে একটু ফাঁকা রাখে, এটা কি রাখতে হবে? প্রথম তলাতে ছাদ ছিটানো আছে, এখন দ্বিতীয় তলা করতে চাইতেছি, এখন প্রথম তলা ছাদটি এটা মানে খোলা রাখতে হবে কিনা, ভাঙ্গি নতুন করে খোলা রাখতে হবে না, কোনো মসজিদে দেখা যায় খোলা আছে, এরকম কোনো? ওকে, ধন্যবাদ। না ভাইয়া, এই যে খোলা রাখতে হবে প্রথম তলা, এখন মসজিদের স্বার্থে কাজ করতেছে, এই যে মানে ছাদ কিছু খোলা রাখতে হবে, এই জন্য কোনো বিষয় নেই, শরীর কোনো বিধান এখানে নেই। এটা হয়তো কিতে বলে ইন্টারনাল পরিবেশের কারণে হতে পারে। মাইক আছে, মাইকে তো আমি তো কথা বললাম, উপর দিয়ে কাজ চলছে, ছাদটার উপর সালাত আদায়ের সুযোগ আছে, পড়েন, কিন্তু ছাদ খোলা রাখতে হবে কিছুটা। আসলে বিষয়টা এইভাবে নয়, এটা একসময় ছিল বোধহয়, এভাবে হইতে পারে,
মাইক টাইক ছিল না, প্রথম তলাতে নিচে যা সলার ইমাম রুকুতে গেল, উপরে তালা কেমনে বুঝবে, সেই জন্য একটু ফাঁকা বেশি রাখতে হয়। কিন্তু এটা কোরআন হাদিস দ্বারা এটা না যে প্রথম তলার কাজ শেষ হয়ে দ্বিতীয় তলার কাজ করার সময় ফাঁকা রাখতে হবে। বিষয়টি এইটাই হতে পারে। আপনিও বললেন, আমাদের প্রডিউসার সাহেবও বললেন যে এমনও হতে পারে যে আগে যখন মাইক ছিল না তখন এইটা তারা করতেন আগেকার মানুষ, যে ফাঁকা রাখতেন যাতে আজানের আওয়াজটা দূরে যায়, একামতের আওয়াজ দূরে যায় ইত্যাদি কারণ হতে পারে। ধন্যবাদ ভাই ফারুক, আপনি প্রশ্ন করেছেন। আসসালামু আলাইকুম, কে আছেন দর্শক? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি আমি মোহাম্মদ ফজলুল হক বলছিলাম ঢাকা থেকে। জি ফজলুল হক ভাই, প্রশ্ন করুন। আপনার টিভির ভলিউমটা কমিয়ে নেন ভাইয়া, টিভির ভলিউমটা কমেছে। আচ্ছা, আমার প্রশ্ন হলো, জি আহলেবায়াত সম্বন্ধে জিজ্ঞাসা, আহলেবায়াত সম্বন্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছে, বা তার থেকে আমরা তার অনুসারী হইয়া হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ এই পর্যন্ত শুরু করে এই আহলেবায়াত সম্বন্ধে এবং এই নায়েবে রাসূল যারা বলে, বর্তমান পীর সাহেব যারা আছেন ওরা বলে নায়েবে রাসূল নেই, নায়েবে রাসূল, আমরা তাদের কাছে যাই। এটা হলো আমার একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো, এই 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি ভাই, আপনার একটু ক্লিয়ার হই। আপনার যে প্রথম প্রশ্ন আহলে বায়েত, বড় পীর আব্দুল কাদের জিলানী, নায়েবে রাসূল, এই যে এটা কি প্রশ্নটা কি আপনার এখানে? প্রশ্নটা আমরা যে বায়াত গ্রহণ করি, এখানে যে বায়াত হই, মুরিদ হই, বায়াত হওয়া যাবে কিনা, এটাও প্রশ্ন তো এটা। ওকে, দ্বিতীয় প্রশ্ন করুন। জি, দ্বিতীয় প্রশ্ন। ওকে, ধন্যবাদ। আজকে আপনার প্রশ্ন নিতে পারছি না, সময় কম আমাদের হাতে। শায়েখ, ওনার প্রশ্নটা সংক্ষেপে যদি বলতেন। সংক্ষেপে বলো, আপনি যেটা বলছেন ভাইজান, বড় পীর আব্দুল কাদের জিলানী, ওনার নাম তো বড় পীর আব্দুল কাদের জিলানী, এটা আমরা করেছি বাংলায়। বড় পীর, ওনার নাম হচ্ছে আব্দুল কাদের জিলানী, বাগদাদের জিলানে তিনি জন্মগ্রহণ করেছেন। তিনি একজন নেককার লোক ছিলেন, কিন্তু বড় পীর, গাউসুল আজম এগুলো বলে আসলে ওনাকে খাটো করা হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার আমার সম্মানে বাড়াবাড়ি করতে গিয়ে আমাকে এমন পর্যায়ে নিও না, যেমন ঠিক খ্রিস্টানরা ইহুদিদের ঈসার ব্যাপারে করেছে, ঈসাকে আল্লাহ বলে বসছে। ফলে এক কথায় বড় পীর আব্দুল কাদের জিলানী এই ধরনের কথা বলাই ঠিক না। 2 নম্বর হলো, বায়াত গ্রহণের জন্য কোনো পীর সাহেবের কাছে যেতে হবে, এইটা নয়। বায়াত একটা ইসলামিক পরিভাষা। রাসূলের নিকট সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করেছেন দুইটা। একটা হলো রাসূল ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হওয়ার আগে মক্কাতে 2টা বায়াত হয়েছিল, বায়াতুল আকাবাতুল উলা, বায়াতুল আকাবাতুস সানিয়া। রাসূলুল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছেন। গেলে উনি যদি মদিনায় যান, ওনাদেরকে সহযোগিতা করা, ইসলামের কাজ করা, ইসলামের দাওয়াতি কাজ করা, এগুলোর উপরে। আমার হাতে বায়াত হয়ে আপনি হা হু করে জিকির করবেন, এই ধরনের কোনো কিছুর জন্য সেটা এখন করতে পারে, ওনারা কোন দৃষ্টিতে করেন সেটা ওনারা জানেন। কিন্তু ইসলামের মূল যেটা স্পিরিট যেটা। আরেক বায়াত হয়েছিল যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে হুদায়বিয়া সন্ধির সময় তিনি যখন হুদায়বিয়া গেলেন, সেখানে অবস্থার আলোকে যুদ্ধের ময়দানে বলতে পারি আমরা, সেখানে বায়াত গ্রহণ করেছে, যেটা সূরাতুল ফাত আপনি পড়লে বুঝবেন। তো ওই বায়াত আর আজকাল যে আমার হাতে আমাদের খানকায় এসে বায়াত হওয়া, এটার সাথে কোন ইসলামের কোনো সম্পর্ক নেই। তবে যারা করতেছেন তাদেরকে জিজ্ঞাসা করেন যে কোন দলিলের ভিত্তিতে আপনারা এটা করতেছেন, আমি ওনাদেরকে কিছু বলবো না। জি ধন্যবাদ দর্শক, আশা করছি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। দর্শক, আজকে আর প্রশ্ন নিতে পারছি না, আমাদের হাতের সময় ফুরিয়ে এসছে। আমরা শেষ করব, তার আগে জানিয়ে দিই আমাদের এই অনুষ্ঠানটি রবি থেকে বুধবার সম্প্রচারিত হয়ে থাকে। চিঠি এবং ইমেল পাঠাতে পারেন আমাদের কাছে। চিঠি লেখার ঠিকানা বলছি, পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন আপনার জিজ্ঞাসা@ntvbd.com। আপনারা আমাদের এই অনুষ্ঠান অনলাইনেও দেখতে পারেন, দেখতে ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজেও দেখতে পারেন আমাদের অনুষ্ঠান। দর্শক, আমাদের এই জুমাবারে আয়োজনে বিশেষ একটি অনুষঙ্গ থাকে বই পরিচিতি। আজকের বইটি হচ্ছে শান্তির অন্বেষণে, লিখেছেন নুরুন নাহার বেগম, আপনারা দেখতে পাচ্ছেন। শান্তির অন্বেষণে, রচয়িতা নুরুন নাহার বেগম। এই বইটি প্রকাশ করেছে অনন্যা প্রকাশনী, প্রকাশক মনিরুল হক, 38/2 বাংলা বাজার, ঢাকা থেকে।
এই বইটিতে বেশ কিছু বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে। আমি সংক্ষেপে বলছি সূচি থেকে। সর্বশক্তিমান আল্লাহর সুন্দরতম নাম, মাহাত্ম্য ও গুণাবলী, আল্লাহর নাম আসসালামের অর্থ গুণাবলী, আল্লাহ আসসালামের নামের সিফাত, আসসালাম নামের গুণাবলীর কর্ম, শান্তি নিরাপত্তায় আস্থার অনন্যতা ইত্যাদি, এবং জান্নাতবাসীদের অভিবাদন সালাম। অনেকগুলো অধ্যায় রয়েছে এখানে। আর শাইখ, এই বইটি সম্পর্কে যদি আপনি সংক্ষেপে বলতেন। হ্যাঁ, আমি সংক্ষেপে বলবো, আপনার সূচিপত্র যেটুকু শুনেছি সেই হিসাবে বোন চেষ্টা করেছেন বইটাকে কোরআন সুন্নাহর আলোকে আসলে আসল শান্তি কোথায়, সৌভাগ্য কোথায়, জি জি, মানে সৌভাগ্যবানকে এবং দুর্ভাগাকে, জি জি, যেটা বলি আর কি। তো সেই হিসাবে আমাদের বোনদের মধ্যে থেকে এই যে লেখার জগতে এগুলো খুব আমরা আমাদের অ্যাপ্রিসিয়েট করি। আমরা আমাদের দর্শকদেরকে উৎসাহ দিব, বোনদেরকে বলবো যে আপনারাও ইসলামের পক্ষে কোরআন সুন্নাহর আলোকে কথা বলুন, লেখুন। এটা আমার নিজের বক্তব্য আর কি। ধন্যবাদ। আপনি চমৎকার একটি বিষয় বললেন যে বোনদেরকে ইসলামী টপিকের উপর লেখালেখি বাড়ানোর যে বিষয়টি। এমনি নর্মাল জেনারেল লেখা কিন্তু লিখছেন আমাদের বোনেরা, কিন্তু ইসলামী টপিকের উপর বই বের করা, এটা আমাদের বোনদেরকে এগিয়ে আসার কথা আপনি বললেন। ধন্যবাদ শাইখ, আপনাকে অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন, বই সম্পর্কে আলোচনা করেছেন। জাযাকুমুল্লাহ খায়রান। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আজ আমরা অনেকগুলো মৌলিক বিষয় নিয়ে আপনাদের প্রশ্নের উত্তর জানলাম, একটি গুরুত্বপূর্ণ বই পরিচিতি সম্পর্কে আলোচনা করলাম, এবং ফিলিস্তিনের গাজায় আগ্রাসী বাহিনী যে হামলা করছে সেই মানবিক বিপর্যয়ের জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। আমাদের সরকার আগামীকাল শোক দিবস ঘোষণা করেছে। আসুন আমরা আমাদের মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করি, পাশাপাশি আমরা শায়েখ বলেছেন আমরা আমাদের সাধ্য অনুযায়ী যে যেভাবে পারি দূতাবাসের মাধ্যমে, প্যালেস্টাইন দূতাবাসের মাধ্যমে বা যেভাবে হোক আমরা আমাদের সাহায্যের হাত এগিয়ে দিই। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজতে রাখুন, সুস্থ রাখুন, ভালো রাখুন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।